চাকরির ইন্টারভিউতে টিম নিয়ে এমন কিছু প্যাঁচানো প্রশ্ন করা হয় যেগুলোতে অনেকেই কিন্তু বেশ বিপদে পড়ে যান। তো চলুন আজকের এই আলোচনাতে আমরা দেখি এই কঠিন প্রশ্নগুলো কিভাবে একটু মাথা খাটিয়ে সামলানো যায়। আচ্ছা, চলুন শুরু করা যাক একেবারেই বিস্ফোরক একটা প্রশ্ন দিয়ে। ধরুন ভাইভা বোর্ডে আপনাকে জিজ্ঞেস করা হলো, তখন কি করবেন? একটু চমকে যাওয়ার মতোই, তাই না? আসলে এই অদ্ভুত প্রশ্নগুলো কিন্তু কোনো কারণ ছাড়াই করা হয় না। ব্যাপারটা হলো, এই ধরনের ট্রিকি প্রশ্ন কিন্তু এমনি এমনি করা হয় না। এগুলোর পেছনে একটা উদ্দেশ্য থাকে। ইন্টারভিউয়াররা দেখতে চান যে একজন প্রার্থী কতটা পেশাদার আর চাপের মধ্যে পড়লে মাথা ঠান্ডা রেখে সমস্যা সমাধান করতে পারে কিনা। তো চলুন তাহলে প্রথম চ্যালেঞ্জটা নিয়ে কথা বলা যাক। এটা প্রায় সব ইন্টারভিউতে কমন একটা বিষয়। দলের মধ্যে মতের অমিল হলে কিভাবে সামলাতে হয়? হ্যাঁ, এই প্রশ্নটা প্রায়ই করা হয়। এখন এর উত্তরে যদি কেউ ব্যক্তিগত রাগ বা অনুভূতির কথা বলে, তাহলে কিন্তু হবে না। উত্তরটা হওয়া চাই ১০০% পেশাদার আর যুক্তিতে ভরপুর। দেখুন, বেশিরভাগ মানুষই এই ধরনের পরিস্থিতিতে একটু আবেগ দিয়ে ফেলে, মানে ব্যক্তিগতভাবে নিয়ে নেয় ব্যাপারটা। কিন্তু একজন স্মার্ট ক্যান্ডিডেট ঠিক এখানেই নিজেকে আলাদা প্রমাণ করেন। তিনি দেখান যে ব্যাপারটা যুক্তি দিয়ে সমাধান করা সম্ভব। একটা স্মার্ট উত্তরের মধ্যে কয়েকটা জিনিস থাকা খুব জরুরি। প্রথমত, অন্যের মন থেকে বিষয়টা বোঝার চেষ্টা করতে হবে, মানে তার কথাটা মন দিয়ে শুনতে হবে। দ্বিতীয়ত, এখানে ব্যক্তিগত ইগো বা জেদাজেদির কোনো জায়গা নেই, পুরো আলোচনাটাই হবে লজিকের ওপর। আর তৃতীয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, আমাদের সবার আসল লক্ষ্য কিন্তু একটাই, কাজটা ঠিকঠাকভাবে শেষ করা। আর যদি তাতেও সমাধান না হয়, তখন দলের বাকিদের সাথে কথা বলে একটা সিদ্ধান্তে আসা যেতে পারে। আচ্ছা, এবার আসা যাক আরেকটা খুব কমন সিনারিওতে। এই প্রশ্নটার মাধ্যমে আপনার লিডারশিপ কোয়ালিটি আর অন্যকে মোটিভেট করার ক্ষমতাটা দেখে নেওয়া হয়। এই প্রশ্নটাও কিন্তু বেশ ট্রিকি, আর অনেকেই না বুঝে এমন একটা উত্তর দিয়ে ফেলেন যা তাদের ব্যাপারে একটা খারাপ ধারণা তৈরি করে দেয়। সবচেয়ে বড় ভুলটা কি জানেন? অনেকেই বলে বসেন যে আমি সরাসরি বসের কাছে কমপ্লেন করব। এটা একদমই করা যাবে না। এটা একটা নেগেটিভ অ্যাপ্রোচ। বরং স্মার্ট উপায় হলো নিজে থেকে আগে সমস্যাটা সমাধান করার চেষ্টা করা। তাহলে স্মার্ট অ্যাপ্রোচটা কি? প্রথম পদক্ষেপ হলো ওই টিমমেটের সাথে একা কথা বলা, মানে 1 to 1। কারণটা খুব সিম্পল কিন্তু গুরুত্বপূর্ণ। হতে পারে সে কোনো পার্সোনাল প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছে, অথবা হয়তো কাজটাই ঠিকঠাক বুঝতে পারেনি। তাই হুট করে নালিশ না করে আসল কারণটা খুঁজে বের করাটাই বুদ্ধিমানের কাজ। একজন ভালো টিম প্লেয়ার হিসেবে এগিয়ে এসে তাকে সাহায্য করার কথা বলতে হবে। যেমন তাকে গাইড করা যেতে পারে, কিংবা বড় কাজটাকে ছোট ছোট ডেডলাইনে ভাগ করে দেয়া যেতে পারে, যাতে তার ওপর চাপ কমে। আর একটা কথা মাথায় রাখতে হবে, কমপ্লেন করাটা হলো লাস্ট রিসর্ট, মানে যখন আর কোনো রাস্তাই খোলা থাকবে না। আচ্ছা, এবার যে প্রশ্নটা নিয়ে কথা বলবো সেটা সম্ভবত এই তালিকার সবচেয়ে বিপজ্জনক আর কৌশলগত প্রশ্ন। সত্যি বলতে এটা অনেক ক্যান্ডিডেটের জন্য একটা ফাঁদের মতো কাজ করে। হ্যাঁ, এই প্রশ্নটা শুনলেই বুঝতে হবে উত্তরটা খুব সাবধানে মেপে মেপে দিতে হবে, কারণ এটা দিয়ে মূলত একজনের কমন সেন্স আর জাজমেন্ট পরোক্ষ করা হয়। এটাকে একটা ট্র্যাপই বলতে পারেন, কারণ আপনি যদি সরাসরি হ্যাঁ বা না বলেন, দুটোর যে কোনো একটা বললেই ফেঁসে যাওয়ার চান্স থাকে। তাই উত্তরটা হতে হবে খুবই ডিপ্লোম্যাটিক আর ব্যালেন্সড। এর একটা দারুণ স্মার্ট উত্তর হতে পারে এরকম: প্রথমত, অফিস পলিটিক্সকে একটা সময় নষ্ট ছাড়া আর কিছুই মনে হয় না। দ্বিতীয়ত, সবার সাথে একটা সুস্থ আর প্রফেশনাল সম্পর্ক বজায় রাখাই আসল কথা। এতে পলিটিক্সের সুযোগই কমে যায়। আর সবশেষে, এটা পরিষ্কার করে দেওয়া যে আপনার মূল ফোকাস হলো নিজের কাজ আর শেখার দিকে, কোনো দলাদলির দিকে না। তো এতক্ষণ আমরা নির্দিষ্ট কয়েকটা প্রশ্নের উত্তর নিয়ে কথা বললাম, কিন্তু ভাবুন তো, এমন যদি কোনো ফর্মুলা বা কৌশল থাকত যেটা দিয়ে এই ধরনের প্রায় সব প্রশ্নের উত্তর গুছিয়ে দেয়া যায়। হ্যাঁ, সেরকম একটা পরীক্ষিত কৌশল কিন্তু আছে। এই দারুণ কৌশলটার নাম হলো স্টার মেথড। এই মেথডের সবচেয়ে বড় সুবিধা হলো এর মাধ্যমে আপনি আপনার উত্তরের সপক্ষে একটা বাস্তব উদাহরণ দিতে পারবেন। আর যখনই আপনি একটা উদাহরণ দেবেন, আপনার উত্তরটা অনেক বেশি বিশ্বাসযোগ্য আর শক্তিশালী হয়ে উঠবে। স্টার নামটা এসেছে 4টা শব্দ থেকে, আর এটা মনে রাখাও খুব সোজা।
এস দিয়ে সিচুয়েশন, মানে আপনি প্রথমে কোন পরিস্থিতিতে ছিলেন সেটার একটা বর্ণনা দেবেন। টি দিয়ে টাস্ক, মানে ওই পরিস্থিতিতে আপনার ঠিক কি করার ছিল বা আপনার দায়িত্বটা কি ছিল। এরপর এ দিয়ে অ্যাকশন, মানে আপনি কাজটা করার জন্য কি পদক্ষেপ নিয়েছিলেন। আর সবশেষে আর দিয়ে রেজাল্ট, অর্থাৎ আপনার কাজের ফলে শেষ পর্যন্ত কি ফলাফল এলো সেটা বুঝিয়ে বলা। আরেকটা খুব জরুরি কথা, এই উদাহরণ দেওয়ার জন্য যে আপনার আগের চাকরির অভিজ্ঞতা থাকতেই হবে তা কিন্তু নয়। একজন ফ্রেশার হিসেবে আপনার ভার্সিটির কোনো গ্রুপ প্রজেক্ট বা ভলেন্টিয়ারিংয়ের অভিজ্ঞতাও কিন্তু এখানে দারুণ কাজে দেবে। তো শেষ করার আগে একটা প্রশ্ন রইল, আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে কোনো টিম মেম্বার নিজে কাজ না করে সেই কাজের ক্রেডিট নিতে চেয়েছে? একটু ভেবে দেখুন তো, স্টার মেথড ব্যবহার করে এই সিচুয়েশনটা কিভাবে ব্যাখ্যা করা যায়। আপনি অতীতে কি করেছিলেন বা ভবিষ্যতে এমন হলে কি করবেন? আসলে এই কৌশলগুলো একবার আয়ত্তে চলে এলে যে কোনো কঠিন ইন্টারভিউ কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়।